চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে এই যে আমার করলা জমিটা আছে, এই করলা জমিতে আজকে আমি সিমোডিসকে স্প্রে করব। এবং সিমোডিসকে আমি কেন এই জমিতে স্প্রে করছি, কি সমস্যা হয়েছে, এই ব্যাপারে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে সিমোডিস এই যে ইনসেকটিসাইড আছে, এই ইনসেকটিসাইডটা কি, এই ইনসেকটিসাইড কোন কোন পোকাকে নিয়ন্ত্রণ করে, এই ইনসেকটিসাইড কোন অ্যাকশনে কাজ করে, এবং এই ইনসেকটিসাইডের ভিতরে কি কেমিক্যাল কম্পোজিশন আছে, এই ব্যাপারে কিন্তু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। এবং ট্যাঙ্কি নিয়ে এসেছি, ওষুধ পুরো এটাতে ঢেলেছি, ওষুধ এই জমিতে পুরো আমি আজকে স্প্রে করব। এবং এরপরে রেজাল্ট কী হবে সেটাও এই পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন আজকে এই ইনসেকটিসাইডের ব্যাপারে ডিটেলসে আলোচনা করি যে সিমোডিস কি, সিমোডিসের ব্যাপারে আমাদেরকে জানতে হবে এবং সিমোডিসকে কেন আমরা জমিতে স্প্রে করব। চাষি বন্ধুরা, আপনাদের সবাইকে আমি বললাম যে আমি এই করলা জমিতে সিমোডিসকে স্প্রে করব এবং এই সিমোডিস হলো সিনজেন্টা কোম্পানির একটা ভালো ইনসেকটিসাইড। সিমোডিস হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড এবং এই সিমোডিসের ভিতরে যে কেমিক্যাল কম্পোজিশন আছে সেটা অন্য কোনো কোম্পানির কাছে নেই। যে এই কেমিক্যাল কম্পোজিশনটা আইসোসাইক্লোসেরম 100 গ্রাম প্রতি লিটার হিসাবে এই আইসোসাইক্লোসেরম সিমোডিসের ভিতরে আছে এবং ডিসি ফর্মুলেশনে আছে। ডিসি ফর্মুলেশন হচ্ছে ডিসপারসিবল কনসেন্ট্রেট ফর্মুলেশনে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে গ্রুপ 30 ইনসেকটিসাইডগুলোকে, যেমন গ্রুপ 30তে প্রফেনোলাইড এবং ফ্লুক্সোমেটামাইড আছে, সেই মতো এই আইসোসাইক্লোসেরম হলো গ্রুপ 30-র একটা ইনসেকটিসাইড। আপনারা অনেকেই জানেন যে প্রফেনোলাইড যে কেমিক্যালটা আছে, যেটা এক্সপোনাস এবং গ্রোফেরিয়া এলেক্টোর মধ্যে পাবেন আপনারা, সেই প্রফেনোলাইডও হলো গ্রুপ 30-র ইনসেকটিসাইড। ফ্লুক্সোমেটামাইড আছে, ফ্লুক্সোমেটামাইড আপনার গ্রাসিয়া এবং সিনুয়ার মধ্যে আপনারা পাবেন, সেটাও হলো গ্রুপ 30-র ইনসেকটিসাইড। এবং এই সিমোডিস এটাও হলো গ্রুপ 30-র একটা ইনসেকটিসাইড। এবং আইসোসাইক্লোসেরম এর ভিতরে যে টেকনিক্যাল আছে, এই টেকনিক্যালটা ক্ষতিকর পোকার উপর কীরকমভাবে কাজ করে সেই ব্যাপারে দেখুন। এই টেকনোলজি একটা নতুন টেকনোলজির উপর কাজ করে। এই যে সিমোডিস ইনসেকটিসাইড পোকার উপরে একটা নতুন টেকনোলজিতে কাজ করে, যেটা প্যাকেটের গায়ে আপনারা দেখতে পাবেন প্লিনাজোলিন টেকনোলজি। এই প্লিনাজোলিন টেকনোলজিতে কাজ করে এবং এই ইনসেকটিসাইডটা 360 ডিগ্রিতে আপনাদের চাষের জমির ফসলে কাজ করবে, পোকাকে মারার জন্য, সাকিং পেস্টকে নিয়ন্ত্রণ করার জন্য। যেমন আরও অন্য ইনসেকটিসাইড, আপনারা যে ইনসেকটিসাইড বিভিন্ন রকম কোম্পানির ব্যবহার করে থাকেন, সেই ইনসেকটিসাইডগুলো কী হয়, অনেক সময় আপনারা ফসলে 1বার থেকে 2বার 3বার স্প্রে করেন, কিন্তু আপনাদের জমিতে ক্ষতিকর পোকার উপর কোনো খুব একটা কাজ করে না। কিন্তু এই সিমোডিসকে যদি আপনারা জমিতে 1বার স্প্রে করেন তাহলে কিন্তু সেই অসুবিধাটা আপনাদের জমিতে আসবে না। অনেক সময় এমন হয় যে পোকারা সেই রেসিস্ট্যান্ট পাওয়ারটা ক্রিয়েট করে নেয়, কিন্তু সিমোডিসের ক্ষেত্রে সেটা একটা আলাদা, কারণ এটা নতুন টেকনোলজিতে কাজ করে। একবার যদি আপনার স্প্রে করেন, পোকা কিন্তু আর রেসিস্ট্যান্ট পাওয়ার কিন্তু ডেভেলপ করতে পারবে না, তার জন্য একবারেই পোকা একদম কন্ট্রোল হয়ে যাবে। এবং আপনাদেরকে বলবো যে এই সিমোডিসকে ব্যবহার করলে আপনারা কোন কোন ক্ষতিকর পোকা, কোন কোন ক্ষতিকারক মাছি থেকে আপনাদের ফসলকে বাঁচাতে পারবেন। দেখুন, যেগুলো সাকিং পেস্ট আছে, যেগুলো পাতার রসকে চুষে খায়, যেগুলো চুইং পেস্ট আছে আপনাদের পাতাকে কামড়ে কামড়ে চিবিয়ে খায়, এবং থ্রিপসকেও কন্ট্রোল করে, মাইটসকেও কন্ট্রোল করে। তাহলে এই জিনিসগুলো থেকে আপনারা কন্ট্রোল আপনাদের ফসলকে রাখতে পারবেন। এই যে ক্ষতিকারক পোকা আছে, সাকিং পেস্ট আছে, চুইং পেস্ট আছে, থ্রিপস আছে, মাইটস আছে, সব রকম এই যে ক্ষতিকারক পোকা মাছি আছে, এই থেকে আপনারা আপনাদের ফসলকে বাঁচাতে পারবেন। এবং যেহেতু এটা একটা ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড, ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বললাম, তার জন্য এটা এক থেকে আরও অধিক পোকামাকড়ের ক্ষেত্রে কার্যকরী। অনেক সময় অনেক ইনসেকটিসাইড এমন হয় যে শুধু থ্রিপসের উপরে কাজ করে, অনেক ইনসেকটিসাইড এমন আছে শুধু মাইটসের উপরে কাজ করে, কিন্তু এইটা আলাদা ইনসেকটিসাইড। এইটা কিন্তু সব রকম আপনাদের সাকিং পেস্ট, চুইং পেস্ট থেকে শুরু করে থ্রিপস, মাইটস সব রকমকে কন্ট্রোল করতে আপনাদেরকে হেল্প করবে। আপনাদের চাষের জমিতে আপনারা যখন সিমোডিসকে স্প্রে করছেন, তৎক্ষণাৎ যদি সিমোডিসের কোনটাকে যদি কোনো পোকা বা মাছি স্প্রের সময়ে লেগে গেলো, তাহলে তখনই দেখবেন সেই পোকা বা মাছি একদম লুটিয়ে পড়ার মতো হয়ে যাবে। এই রকমভাবেও আপনারা একদম কোনটাকে সাথে টাচ হওয়ার সাথে সাথে কাজ করা শুরু করে দেবে এবং পুরো নার্ভাস সিস্টেমটাকে অ্যাটাক করে। সিমোডিস ইনসেকটিসাইড এই যে আইসোসাইক্লোসেরম আছে, যদি আপনারা জমিতে স্প্রে করলেন, পোকা এবং মাছির নার্ভাস সিস্টেমকে পুরোপুরি ড্যামেজ করে দেয়, এইরকমভাবে পোকাগুলো মারা যায়।
এবং আপনারা আপনাদের চাষের জমিতে যে ফ্রুট এবং শুট বোরোর থাকে, যেগুলো আপনাদের অনেক রকম ফসলে লাগতে পারে, টমেটোর ফসলে লাগতে পারে, আপনাদের বরবটির ফসলে লাগতে পারে, অনেক সময় লাউয়ের ফসলে, লঙ্কার ফসলে, সব রকম ফসলে দেখবেন ফ্রুট অ্যান্ড শুট বোরোর আক্রমণ আপনারা দেখতে পাবেন। আপনারা সেগুলোকেও কন্ট্রোল করতে পারবেন এবং সব থেকে ক্ষতিকারক যে পোকা থাকে ডায়মন্ড ব্যাকমথকেও কিন্তু এই সিমোডিস ইনসেকটিসাইড কন্ট্রোল করতে পারে। তাহলে এইগুলো ব্যাপার মোটামুটি আমি বলে দিলাম। তাহলে সব রকম জিনিসগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, থ্রিপস, মাইটস, চুইং পেস্ট, যে সাকিং পেস্ট আছে, এবং সব রকম ফসলের ক্ষেত্রে অনেকের কোশ্চান থাকে যে আমরা কি লঙ্কার ফসলে এটাকে স্প্রে করতে পারবো, আমরা কি টমেটোতে স্প্রে করতে পারবো। আমি বলে রাখছি, অল টাইপস অফ ক্রপ, সব রকম ফসলে আপনারা স্প্রে করতে পারবেন যে পোকাগুলোর নাম বললাম এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। এর ডোজেজের কথা বলবো, আপনারা 15 লিটার বা 16 লিটার আপনাদের যে স্প্রে মেশিনের ট্যাঙ্কি থাকে সেটাতে 20 ml মিশাবেন। আমি আমার যে এই করলা জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই 15-16 লিটারের আমার ট্যাঙ্কি আছে, 16 লিটার জল নিয়েছি এবং 20 ml মিশিয়েছি এবং পুরো জমিতে স্প্রে করব। আমার চাষের জমিতে বেশিরভাগ আক্রমণ হচ্ছে থ্রিপস এবং মাইটসের, পাতা আমার কুঁকড়ে যাচ্ছে এবং কিছু ক্ষতিকারক পোকাও আছে, যে ফ্রুট বোরোর আছে, ফলকে মানে ছিদ্র করে দিচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। তার জন্য আমি আমার জমিতে এই সিমোডিসকে স্প্রে করছি। এবং এই সিমোডিসের যে রেজাল্টটা আমি বললাম যে আমার পাশের জমিটাতে আমি স্প্রে করেছিলাম, আমি দারুণ রেজাল্ট পেয়েছি, তার জন্য এই জমিটাতে আবারও স্প্রে করছি। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে বলবো, আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদের সবার যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে নতুন নতুন এগ্রিকালচারের কন্টেন্ট আপলোড করতে থাকি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।